তোরা না আমার ফ্ল্যাটে যাইতে বললাম, গেলি না কেন? বেড়ে গেছিস বেশি? আমি যাব না। কেন যাবি না? আমি যাব আজকেই না। যাবি, আজকেই যাবি তুই। তোর যেটা বলছে এটাই শুনবি, ঠিক আছে? কখন যাবি ক? কিরে ওই, তুই কি চীনা থাপ্পড়টা দিছস না চীনা থাপ্পড় দিছস? আপনাকে চিনে আমি কি করব? আপনি জানেন আমি কে? কে তুই? আমি জিতুর। জিতুর কি? বল জিতুর কি? আমি জিতুর কি সেটা আপনার জানতে হবে না। আপনি এই মুহূর্তে শিউলির কাছে মাফ চাইবেন। আমার পেছনে কিন্তু জিতু আছে। কই পিছনে তো কোনো কাউয়া দেখি না। ওই তোরা গাছে কাউয়া দেখ নাকি? দেখ তো, নিস না কেন? দে পরে দে। জিতুরে বলিস তোর আব্বা আসছিল, যা। বড় ভাই, ইউনিভার্সিটিতে সুযোগ সুবিধা পাই না। আজকে যেহেতু এখানে চলে আসছেন, ঠিকঠাক ভাবে বানাবো। ওই গেটটা লাগা। ভাই জিতু ভাই তোকে ডাকে গেল মেরে দিচ্ছে। খুব ভালো হয়েছে, বড় ভাই নিজেই গেটটা আটকাই দিচ্ছে। ওই বাইরে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা কর। उसको सीने से लगा कर रो पड़े हम वफा करके भी तन्हा বাবা, তুমি কি কোনো কিছু নিয়ে চিন্তিত? না রে মা, তেমন কিছু না। আসলে হয়েছে কি মা, দর্জি পাড়ার ছেলেরা একটু ঝামেলা করতেছে। এনজিওর কার্যক্রম চালানো খুব মুশকিল হয়ে গেছে। এমন যদি চলতে থাকে আমাদের বিদেশ থেকে আসা বড় ফান্ড আটকে যাবে। তাছাড়া প্রজেক্টটার সমস্ত দায়িত্ব কিন্তু আমার উপরে। হেড অফিস থেকে আমাকে ডাকতে পারে। আচ্ছা বাবা, এতে এত চিন্তা করার কিছু নেই। তুমি চাইলে আমি আমার এক ফ্রেন্ডের সাথে কথা বলতে পারি। উনি আমার ভার্সিটির সিনিয়র, কিন্তু আমাদের সাথে একদম বন্ধুর মতোই মেশে। উনি যদি একবার কথা বলে দেয় তাহলে কিন্তু তোমার কাছে কেউ কখনো ডিস্টার্ব করতে পারবে না। আমি কি একবার কথা বলে দেখবো? আরে না না না, ওই ছেলেটার ব্যাপারে আমি সবকিছু শুনছি। খুবই খারাপ ছেলে। ওরে ধরে এরে মারে। আমার যদি বেতন বন্ধ হয়ে যায় কোনো সমস্যা নাই, তারপর কোনো সন্ত্রাসী সাহায্য নিতে আমি যাবো না। এটা তুমি কি বললে বাবা? একটা মানুষকে তুমি দেখলে না, তার সাথে কথা বললে না, কিন্তু তার ব্যাপারে এত সহজে জাজমেন্ট করে বসলে। জিতু খুবই ভালো মানুষ। আচ্ছা, তুই কি কলেজে পড়াশোনা করতে যাস নাকি সন্ত্রাসীদের সাথে আড্ডা মারতে যাস, বন্ধুত্ব করতে যাস? তুই আঙ্গুল মাইয়া এখনই মানুষ চিনে গেছস। থাপ্পড় দিয়া কান গরম করে ফেলামু। তোর পড়াশোনা করার দরকার নাই। আর এই মরা এলাকায় আমি থাকবো না। দরকার হইলে ট্রান্সফার হইয়া আমি তেতুলিয়া চলে যাব। দেখ, নতুন করে নাটক শুরু করবি না। চুপচাপ খা, তারপর গিয়া পড়তে বস। যা। কিরে হাত দুইতেছস কেন? আমার পেট ভরে গেছে বাবা। वफा करके লিডার আমার ডাকছেন? হ্যাঁ, তোমার ডাকছি একটা জরুরি কাজে। তোমার তো পড়াশোনা শেষ, কয়েকদিন পরে রেজাল্ট, ভিপি নির্বাচনটাও তো চলে আসছে। তো তুমি যদি সেন্ট্রাল রাজনীতিতে চলে যাও তাহলে এই ক্যাম্পাসের দায়িত্ব তো জাহিদের নিতে হবে। আর 2 দিন পরে পরে জাহিদরে যে কেলান কেলাও, ভবিষ্যতে পোলাপানে ওরা মানবে। ক্যাম্পাসে ওরা একটু স্পেস দিও। আপনার এই গুণটা আমার খুব ভালো লাগে। আপনি খুবই দূরদর্শী, কিন্তু জাহিদের ব্যাপারটা খুব বেশি দূর পর্যন্ত দেখতে পারেন নাই। সমস্যা নাই, আমি আপনার দেখাই দিতেছি। আগামী ভিপি ইলেকশনে জাহিদ নমিনেশন ফর্ম ফিল আপ করবে না, ছাত্র রাজনীতি করবে তাজুল। জাহিদ যদি ভিপি হয় ক্যাম্পাসে 12টা বাজায় ফেলবে। তাজুল তো খুবই ভালো ছেলে, আপনার মিটিং মিছিলে যা লাগবে তাজুল ব্যবস্থা করবে। লিডার, রেড তো ফালা দিলেন, এখন কভার দিবেন কি দিয়া? प्यार का সাইমন, কভার দেয়া সবার কাজ না, সবাই সেটা পারেও না। এসা কি হয়েছে তোমার? আমি তো কিছুই বুঝতেছি না। আসার পর থেকে তুমি কাঁদতেছো। কেউ কিছু বলছে? কেউ কিছু বললে আমাকে নামটা বলার মাইর আমি হাড্ডি গুটি ভেঙে ফেলবো। বাবা বলছে ট্রান্সফার নিয়ে নিবে। আমি কিভাবে থাকবো তোমাকে ছাড়া তখন? চাইলেই কি যখন তখন ট্রান্সফার নেওয়া যায় নাকি পাগল? মনে হয় অফিসে অনেক কাজে লোড ছিল, এই জন্য তোমার সাথে একটু লাউড ছিল। এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই। বাবা আমাকে বকছে, সেটা নিয়ে আমার মন খারাপ হয় নাই জিতু। বাবা যখন বললো যে তোমার থেকে আমাকে অনেক দূরে চলে যেতে হবে, তখনই কেমন যেন একটা ভয় লাগা শুরু করলো। চাইলেই কি তুমি আমার থেকে দূরে যেতে পারবা? তুমি তো আমার অক্সিজেন। অক্সিজেন ছাড়া মানুষ বাঁচে? তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আর দর্জিপাড়ার ছেলেরা কি ঝামেলা করছে এটা আমি দেখতেছি, দাঁড়াও। কিন্তু দর্জিপাড়ার ছেলেদেরকে বকে দেওয়াই তো এর সমাধান না। বাবাকে আমাদের সম্পর্কে কথাটা জানাতে হবে। তোমার সম্পর্কে বাবার যে ভুল ধারণা আছে সেটা ভাঙতে হবে। কংগ্রেচুলেশন রানা ভাই, ফান্ডটা তো আজকে ঢুকে গেল। হেড অফিস আপনার উপর বিশাল খুশি, মেইল পাঠাইছে। এই তো ভাই, আল্লাহর রহমতে সার্ভেটা টাইম মতো শেষ হলো। তার উপরে দর্জি পাড়ার যে ছেলেগুলা ডিস্টার্ব করলো না, সব মিলা হইলো আর কি। শুনলাম জিতু নাকি ওই ছেলেদের ডাইকা ইচ্ছা মতো থাপড়াইছে, আপনার কাছে ডিস্টার্ব করছিল বইলা। আর থাপড়াইবো না কেন ভাই, আপনি তো যেই সই লোক না। জিতুর হবু শ্বশুর বইলা কথা। আপনি ভাই আইসাই একটা বাজি মাইরা দিচ্ছেন। এখন দেখবেন শুধু দর্জিপাড়া পুরো এলাকায় আপনার কথা শুনবো। কাজ করছেন ভাই একটা। एक प्यास
আসসালামু আলাইকুম জিতু সাহেব, আপনার সঙ্গে আমার একটু কথা ছিল, আমাকে একটু সময় দেওয়া যাবে? ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল, আপনি আমার সাথে এইভাবে কথা বলতেছেন কেন? আপনি তো আমার মুরব্বী, আপনি আমাকে খবর দিতেন, আমি আপনার বাসায় চলে আসতাম। আপনি কষ্ট করে এখানে আসলেন, ওই ছেলে পেলে গুলা কি ঝামেলা করছে কোনো? না, ওরা আমার আর কাজে আশেপাশে আসে নাই। আপনি আমার জন্য যেটা করেছেন এই জন্য আমি কৃতজ্ঞ। আমি আসলে আপনার সঙ্গে একটু একা কথা বলতে চাচ্ছিলাম। তোরা একটু ওইদিকে যা তো। আমার মেয়ে এসা বয়স কম, ও এই কঠিন দুনিয়ার অবস্থাটা বোঝে না। ও একটা ফ্যান্টাসির মধ্যে বসবাস করতেছে। তাই একটা অসহায় বাবা হিসেবে আপনার কাছে আসা ছাড়া আমার কোনো উপায় ছিল না। আমি জানি আমার মেয়েটা আপনাকে ভালোবাসে, আপনারা দুজনে কেউ সুখী হতে পারবেন না। তাই একজন অসহায় বাবা হিসেবে আপনারে আমি অনুরোধ করতেছি, আমার মেয়েটার সাথে আপনি আর বন্ধুত্ব রাখেন না, প্লিজ। পোস্টার চেক সব চেক পুরা ক্যাম্পাসে শুধু আমার পোস্টার থাকবে আর কারো পোস্টার থাকবে না। আর শোন তাজুল, তোর শুধু আমি পারমিশন দিছি একটা প্রতিপক্ষ লাগে, তার মানে এই না তুই ভিপি হয়ে গেছস। এই বেটা, তুই যদি চিন্তা করো যে এই কলেজের ভিপি হবি, এই যে পোস্টারটা দেখতেছস না, পোস্টারের মতো একদম তোর টাই না ছিঁড়া ফেলামো। जिसने पूछा তোমার সাথে আমার কথা আছে জিতু। बिछड़े यार का কি সমস্যা? কি হয়েছে? লাইব্রেরিতে তখন ইগনোর করলা, ক্লাসে দেখেও না দেখার ভান করলা, এখন এখান থেকে সরে যেতে চাচ্ছিলা। সমস্যাটা কোথায় হচ্ছে বলো তো? তোমার বাবা এসেছিলেন, উনি বলেছেন আমাদের বন্ধুত্ব যাতে আর না রাখি। আমার কথা এখনো শেষ হয় নাই জিতু। বাবা বললো আর তুমি মেনে নিলা। তুমি তো জানো যে আমরা একে অপরের প্রতি কমিটেড। তুমি তো চাইলেই যখন তখন আমাকে ছেড়ে চলে যেতে পারো না এভাবে। দেখো ঈশা, আমি আসলে কমিটমেন্টের মূল্য দিতে চাই। আমাদের মধ্যে কমিটমেন্ট ছিল আমরা সারা জীবন একজন আরেকজনকে ভালোবাসবো। কিন্তু তোমার বাবা, আমি চাই না ঈশা শুধুমাত্র আমার জন্য তুমি তোমার বাবার থেকে দূরে চলে যাও, তোমাদের পরিবারের মধ্যে একটা ভাঙন ঘটুক। আমি এটা চাই না। তোমার বাবা তোমাকে নিয়ে অনেক ইনসিকিউরড। উনি যেটা চায় সেটাই করা উচিত আমার মনে হয়। কাউয়ার্ড একটা। বাবা, তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে। কলেজ থেকে ফিরতে সন্ধ্যা হইলো কেন? কলেজ তো 5টায় ছুটি দিয়ে দেয়। কারণ আমি এতক্ষণ নদীর পাড়ে বসে ভীষণ কান্নাকাটি করেছি আর লাইফের সব থেকে গুরুত্বপূর্ণ ডিসিশনটা নিয়েছি বাবা। ফ্রেশ হ, খাওয়া দাওয়া কর, পরে কথা বলি। না বাবা, আমার এই মুহূর্তে তোমার সাথে কথা আছে এবং কথাটা অনেক ইম্পর্ট্যান্ট। তুমি জিতুকে কি বলছো বাবা? একজন বাবা হিসেবে যা বলা দরকার আমি তাই বলছি। না বাবা, তুমি এমন কোনো কথা বলতে পারো না যার জন্য আমার ভালোবাসার মানুষটা আমার থেকে দূরে সরে যেতে চায়, তাও শুধুমাত্র তোমার কথার সম্মান রাখার জন্য। আমি তোকে কিন্তু কোনোদিন কোনো কাজে বাধা দেইনি, কারণ খুব ছোটবেলায় তোর মা আমাদেরকে ছেড়ে চলে যায়। আমার বারবার ট্রান্সফারের জন্য আমি তোকে এক জায়গায় কখনো স্থির রাখতে পারি নাই। এসব না আমার মধ্যে একটা গিল্টি ফিলিং কাজ করে। তাই বলে একটা রং মানুষকে ভালোবাসবি আর আমি সেটা মেনে নেব, এটা তুই ভাবলি কি করে? জিতু তো রং মানুষ না বাবা, বরং তুমি তাকে রং ওয়েতে দেখছো। তুমি জানো জিতু আজ পর্যন্ত বিনা দোষে কারো গায়ে হাত তুলেনি, এমনকি কতগুলো পরিবার ওর জন্য খেতে পারে তুমি জানো? এইগুলো তো তুমি জানো না বাবা। শুধুমাত্র আশেপাশে ঘটে যাওয়া কিছু ঘটনা আর মানুষদের থেকে শোনা কিছু কথা নিয়ে তুমি ডিসিশন নিয়ে নিলে যে জিতু একজন সন্ত্রাসী। তুমি জানোই না বাবা যে কত জনের চোখে জিতু আসলে একজন সুপার হিরো। সুপার হিরো? আচ্ছা, তোর সিদ্ধান্ত কি? আমি কিন্তু জিতুর ব্যাপার নিয়ে তোর সাথে আর্গুমেন্টে যেতে চাই না। আমি চাই জিতুকে বিয়ে করতে, সেখানে তোমার মত থাকুক আর নাই থাকুক। আমি এক্ষুনি জিতুকে বলবো আমাকে এসে নিয়ে যেতে। আমি সিদ্ধান্ত নিছি, তোর ব্যাপারে জিতুর সাথে কথা বলবো। তুই ওকে ডাক দে, পারলে আজকে রাতে। থ্যাংক ইউ বাবা, আমি এখনই কল দিচ্ছি। जिसने হ্যালো, কোথায় তুমি? এই তো ব্যাডমিন্টন খেলতেছিলাম। আচ্ছা ওগুলো রাখো, তুমি আমাদের বাসায় চলে আসো। বাবা তোমার সাথে আমাদের ব্যাপারে কথা বলতে চায়। এখন? এখনই আসতে হবে। তুমি বরং আমাদের সাথে এসে ডিনার করো, একদম দেরি করো না, ওকে? আচ্ছা ঠিক আছে, আসতেছি। ঠিক আছে। এই তোরা খেল নে। জিতু ভাই, আমরা কি আসবো? না, দরকার নাই। আচ্ছা, তাহলে এটা রাখেন। सीने से लगा कर रो पड़े उसको सीने से জিতু! लगा कर रो লিডার, পরিস্থিতি তো নিয়ন্ত্রণের বাইরে চলে যেতেছে, ফালাই দি। ফালাই দে। জিতুকে আজকে আমার বাসায় পাওয়া যাবে। আপনারাও কি কি করবেন আমি জানতেও চাই না। আমি শুধু আমার মেয়ের ভালোর জন্য এই কাজটা করলাম। জিতুর ম্যাগজিনটা খালি করে রাখ। ঠিক আছে। থ্যাংক ইউ আঙ্কেল। মারে, আমার উপরে কষ্ট রাখিস না। বাবা তুমি খাও তো, কারো জন্য তো কারো জীবন থেমে থাকে না। তুমি খেয়ে নাও, তাড়াতাড়ি অফিসে যাও, দুনিয়ার কাজ বাকি তোমার। মা, তুই এক কাজ কর না, কয়েকদিনের জন্য তোর খালা বাসা থেকে ঘুরে আয়। আমি টিকিট করে দেই মা। ধরো বাবা, কি যে বলো তুমি। এখন আমার খালার বাসায় যাওয়ার সময় আছে, সামনে পরীক্ষা, কত পড়াশোনা বাকি। আমাকে নিয়ে চিন্তা করো না তো, আমি ঠিক আছি।
जिंदगी एक प्यास बन कर रह गई